হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা গ্রামার পার্টের মন্দাই 3 নিয়ে কথা বলবো। এটি নাট এবং জেএলপিটি পরীক্ষায় থাকবে এবং নাট এবং জেএলপিটি পরীক্ষায় মন্দাই 3 গ্রামার পার্টের একটু ট্রিকি ভাবে ওরা কোশ্চেন করে। অনেকে হয়তো বা তাদের ট্রিক্স বুঝতে পারেন না বা কোশ্চেনের যে পয়েন্ট আছে সেটি ধরতে পারেন না, যার কারণে অনেকে এই মন্দাই 3 অনেক ভুল করে। তো আমরা এখন একটা মন্দাই 3 নিয়ে কথা বলবো এবং সেটি সমাধান করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ওয়েতে বা প্রশ্নের পয়েন্ট ধরে কিভাবে অ্যান্সার করতে হয় সেটি দেখবেন আপনারা এখন। এবং যারা N5 শেষ করেছেন তারা হয়তোবা ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। তো চলেন শুরু করা যাক মন্দাই 3। তো আমরা এখন প্রথম যে অংশটা আছে সেটি পড়ব। চলেন শুরু করি। হ্যাঁ, আনসান ওয়া ওয়াতাশি নো তোমোদাচি দেস, মানে আনসান আমার বন্ধু, আনসান ওয়া তোতেমো ই হিতো দেস, মানে সে অনেক ভালো ব্যক্তি। ওয়াতাশি গা কাজেও ড্যাশ তোকি সুগু ওয়াতাশি নো উচিয়ে কিমাশিতা, মানে আমার ঠান্ডা লাগার সময় সুগু মানে কি প্রথমেই ওয়াতাশি নো উচিয়ে কিমাশিতা, মানে আমার প্রথমেই আমার বাড়ি আসি। তো দেখেন এখানে একটা জিনিস দেখবেন, পয়েন্টটা দেখবেন যে কোশ্চেনের পয়েন্টটা ধরার চেষ্টা করবেন। এখানে কাজে ও ড্যাশ তারপর তোকি আছে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, তোকি থাকলে অলওয়েজ তোকির সামনে ভার্বের 3টা ফর্ম বসে। একটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ভার্বের তা ফর্ম। তো অ্যান্সারে আপনারা প্রথমে দেখবেন যে কোন ফর্মটি অ্যান্সারে আছে। অ্যান্সারে হয়তো বা তা ফর্ম আছে, নাহলে নাই ফর্ম আছে, অথবা ডিকশনারি ফর্ম আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে কাজে, কাজে অর্থ বাতাস, কাজে অর্থ আবার সর্দি বা ঠান্ডা লাগা। তো কাজে ও যখন থাকবে তখন এটা মূলত কাজের সাথে যখন ও পার্টিকেল থাকবে তখন এটি মূলত ঠান্ডা লাগা প্রকাশ করবে। কাজে ও হিকি মাস মানে ঠান্ডা লাগছে। আর যখন বাতাস বওয়ার ক্ষেত্রে কাজে ইউজ হবে তখন কাজে গা ফুকি মাস, কাজে গা ফুকি মাস ইউজ হলে বুঝবেন যে বাতাস বইছে, এবং কাজে ও হিকি মাস হলে বুঝবেন যে ঠান্ডা লাগছে। যেহেতু এখানে কাজে ও আছে তাহলে অবশ্যই এখানে আমাদের হিকি মাস ভার্বটি হবে। তো চলেন এখন আমরা দেখি যে অপশনে মূলত কি আছে। 22 নম্বরে দেখেন অপশন আছে হিতা, হিকি মাসের তাপরম হইতেছে হিতা। সীতা, সীতা হবে না, সীতা মানে হচ্ছে করা। আপনি তো বললাম যে কাজে বা কাজে ও থাকলে হয় হিকি মাস, তাহলে হয় মানে মিনিং হচ্ছে ঠান্ডা লাগছে। কাজে গা থাকলে হয় ফুকি মাস মানে বাতাস বইছে। নাত্তাও হবে না, যেহেতু কাজে গা নেই তাহলে ফুইতাও হবে না। ফুকি মাসের তাপরম হচ্ছে ফুইতা, যেহেতু গা নেই তাহলে ফুইতাও হবে না। তো অ্যান্সার হবে কি হিতা, মানে কি হিকি মাস সর্দি লাগার কারণে সে ওয়াতাশিনো উচিয়ে কি মাসটা, মানে আমার বাড়ি আসছে। তো ওয়াতাশি ওয়া আনসান নি কুসুরি ইয়া ওইশি কুদামোনো ও মোরাই মাস্তা, মানে আমি আনসানের থেকে ওষুধ এবং সুস্বাদু ফলমূল পেয়েছিলাম। আনসান ওয়া নিহঙ্গো ও নি নেন বেনকিও শিমাস্তা, আনসান জাপানিজ ভাষা 2 বছর পড়তেছে বা পড়েছে। নিহঙ্গো নো উতামো মানে জাপানি ভাষার গানও উতাইমাস। হ্যাঁ, উতাইমাস মানে কি পারে, জাপানি ভাষার গানও পারে। তো আমরা এখন দেখি অপশনে কি আছে। অপশনে আছে জোজু না, জোজু নি, জোজু দে, জোজু দা। তো আমরা জানি কি যে উতাইমাস একটা ভার্ব না, ভার্বের আগে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে যদি সেটি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে ই এর ই উঠে, ই অ্যাডজেক্টিভের ই উঠে কু হয়। এবং যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই না অ্যাডজেক্টিভ বা নাউনের পরে একটা নি পার্টিকেল বসে। তো দেখেন এই অপশনে দেখেন কি আছে, জজু কি একটা না অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে কি হয়, এক্সট্রা একটা নি পার্টিকেল বসবে। তো এখানে দেখেন জজু না আছে, অ্যান্সার হবে না, অ্যান্সার হবে না। জজু নি আছে, তো অ্যান্সার জজু নি হবে, কারণ নি আছে শেষে এবং জজু হচ্ছে একটা না অ্যাডজেক্টিভ। জজু দেও অ্যান্সার হবে না, জজু দাও অ্যান্সার হবে না। দেন আমরা আসি পরের যে প্যারাটা আছে সেটাতে। সনসান ওয়া ওয়াতাশি নো ইচিবান নো তোমোদাচি দেস, মানে সনসান হচ্ছে আমার অনেক কাছের বন্ধু। সনসান ওয়া ইমা চুগোকু নি ইমাস, মানে সে এখন চায়নাতে আছে। ওয়াতাশি ওয়া ইস্যুকান ড্যাশ ইচিদো, মানে 1 সপ্তাহে একবার সনসান নি দেনোয়াও কাকে মাস, মানে সনসানের সাথে ফোনে কথা বলে। তো দেখেন ইস্যুকান এর পর ড্যাশ আছে। আমরা জানি কি যে নির্দিষ্ট কোনো টাইমের পর
অলওয়েজ নি পার্টিকেল বসে, একটা নির্দিষ্ট টাইমের পর নি পার্টিকেল বসে, নির্দিষ্ট সময়ের পর নি পার্টিকেল বসে, নির্দিষ্ট বারের পর নি পার্টিকেল বসে। তো ইস্যুকান কি একটা নির্দিষ্ট টাইম নেয়, এক সপ্তাহে একবার, যার কারণে ইস্যুকানের পর নি পার্টিকেল বসবে। তো অপশনে দেখেন নি পার্টিকেল আছে কিনা, হ্যাঁ অপশনে 1 নম্বরেই নি পার্টিকেল আছে, তো অ্যান্সার হবে নি পার্টিকেল। কাও হবে না, মো হবে না, নো হবে না। দেন আমরা পরেরটাতে যাই। সনসাননি দেনোয়াও কাকে মাস, মানে সপ্তাহে একবার সনসানের সাথে ফোনে কথা বলে ড্যাশ ইরো না হানাসিও শিমাস, মানে বিভিন্ন ধরনের কথা বলে। তো দেখেন তো যে জায়গায় গ্যাপ আছে তার আগের সেন্টেন্সটি কি, তো আগের সেন্টেন্সটি কি, ওয়াতাশি ওয়া ইস্যুকান নি ইচিদো সনসান নি দেনোয়াও কাকে মাস, মানে সে সপ্তাহে একবার কথা বলে। সেন্টেন্সটি পজিটিভ সেন্টেন্স না, অবশ্যই সেন্টেন্সটি একটি পজিটিভ সেন্টেন্স। এবং গ্যাপের পরে যে সেন্টেন্সটি সেটা দেখেন তো কি সেন্টেন্স, ইউইরো না হানাসিও শিমাস, মানে বিভিন্ন ধরনের কথা বলি। তো এটাও পজিটিভ সেন্টেন্স। তো আপনারা মনে রাখবেন যে যখন দুটি পজিটিভ সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে তখন সেখানে হয় সেখানে ষষ্ঠে বসবে, সেখানে ষষ্ঠে বসবে। আর যদি মাঝখানে গ্যাপ থাকে, সামনের সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং পরের সেন্টেন্সটি পজিটিভ হয়, সেখানে হবে শিকাশি অথবা দেমো, তার মানে হচ্ছে কিন্তু, এবং শেষে মানে হচ্ছে এবং। তো এখানে প্রথমের সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ, পরের সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ, তাহলে এখানে অ্যান্সারে কি হবে, ষষ্ঠে। দেখেন ষষ্ঠে আছে কিনা, হ্যাঁ ষষ্ঠে আছে, ষষ্ঠে মানে এবং, দেমো হবে না, সরে দেওয়াও হবে না, শিকাশিও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ষষ্ঠে। দেখেন বেনকিও ইয়া শিগোতো নো হানাসি দেশ, মানে পড়ালেখার এবং কাজেরও কথা বলে। কোতাশিনো এই বছরের হাচিগাৎসু নি সনসান গা নিহনে আসুবিনি ড্যাশ ইশ্বনি টোকিও ইয়া নাগোয়া নি ইকিতাই দেশ, মানে একসাথে টোকিও এবং নাগোয়ায় যেতে চায়। তো দেখেন কোতোশি এই বছরের হাচিগাৎসু মানে 8 মাসে সনসান গা নিহনে আসুবিনি, মানে সে থাকে চায়নায়, সে এই বছরে 8 মাসে আসতে চায়, তাহলে কি হবে, আসার ইংলিশ কি, কি মাস। কি মাস দেখেন তো অপশনে আছে না নেই, কি মাস। ইকি মাস মানে কি যাওয়া, সে তো যাবে না, সে তো আসবে, জাপান আসবে। ইকি মাসটা মানে গিয়েছিল, গিয়েছিল হবে না, কি মাসটা মানে কি এসেছিল, এসেছিল কি হবে না, হবে না, কারণ এটা এখনো সে পরে এই বছরের 8 মাসে আসবে, এখনো কাজটি ঘটেনি, যার কারণে পাঁচটা হবে না। তো অ্যান্সার হবে কি, কি মাস। তো এই ছিল মন্দাই 3 এর সলিউশন। হয়তোবা আপনারা প্রশ্নের পয়েন্ট গুলো ধরতে পারছেন, আমি অনেক চেষ্টা করেছি কোশ্চেনের পয়েন্ট গুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যাতে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে পারেন। তো এইভাবেই যারা আমার মতন খুব সহজে কোশ্চেন গুলো সলভ করতে চাচ্ছেন তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের মক ব্যাচে প্রায় 30টির মতন ক্লাস, সেই ক্লাসগুলো করলে আপনি মোটামুটি 80 থেকে 90% নাট এবং জেএলপিটি এক্সামে কমন পেয়ে যাবেন। এবং যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছেন হিরাগানা কাতাকানা থেকে, তারা N5 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এবং যারা N5 ব্যাচে এবং মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। আশা করি আপনারা মন্দাই 3 গ্রামার পার্টের যে কোশ্চেনটা সলভ করলাম সেটি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।